বিকেলের টিএসসি মানেই আড্ডা, চা আর ব্যস্ত পায়ের শব্দ। কিন্তু আজ দৃশ্যটা একটু আলাদা। ভিড়ের কেন্দ্রে মানুষ নয়, রঙিন লোম, নড়াচড়া করা লেজ আর কৌতূহলী চোখ। ডাকসুর আয়োজনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিকেল ৩টায় শুরু হয় এই পেট কার্নিভাল। শহরের ব্যস্ত জীবনের মাঝে যেন এক টুকরো নরম সময়। কেউ এসেছে কুকুরকে নিয়ে, কেউ বিড়ালকে কোলে তুলে, আবার কবুতর, পাখি, এমনকি বাসায় পোষা মুরগিও এনেছেন কেউ কেউ। ওর সঙ্গে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো। ও হচ্ছে রাগও ঝাড়ে আমার উপরে, ভালোবাসে আমাকে বেশি। এমন পরিবারের সদস্য, এবং সবাই তো আমাকে বলে যে এটা আমার ছেলে। আমার ডিপার্টমেন্টে আমি নিকুরমা নামেই বেশি পরিচিত। নিচ্ছি, তারা মিশতেছে, যারা খুবই ভালো লাগছে। আমি এমনিতে খুবই মিশুক, বিশেষ করে প্রাণী এবং বাচ্চাদের সাথে। সে জায়গায় আমি খুবই এনজয় করছি। আমার মন খারাপ হলে আমি ওর সাথে কথা বলি, একা একাই ওকে খাওয়াই। ওর সাথে থেকে অটোমেটিক্যালি আমার মনটা ভালো হয়ে যায়, অ্যান্ড সবসময় একসাথেই রাখি। সবচেয়ে বেশি নজর কাড়ে র্যাম্প শো। একটার পর একটা পোষা প্রাণী মালিকের সঙ্গে উঠছে মঞ্চে। কেউ ভয়ে থমকে যাচ্ছে, কেউ আবার আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে সামনে। দর্শক সারিতে তখন মোবাইল ক্যামেরার ঝলকানি, করতালি আর হাসির রোল। এরপর শুরু হয় খাদক বিড়ালের খোঁজে প্রতিযোগিতা। সেরা খাদক খুঁজে নেবার পর যেমন খুশি তেমন সাজো। নানা রঙিন সাজে নতুন রূপে ধরা দেয় পোষা প্রাণীরা। তারা বুঝতে পারছে আজ তারা অতিথি, বোঝা নয়। এ যেন প্রাণীদের জন্যও এক সম্মানের মঞ্চ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে এই আমেজ শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়। সংশ্লিষ্টদের মতে রাজধানীতে পোষা প্রাণী পালনের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যসেবা ও নিয়ন্ত্রণে এখনো বড় ঘাটতি রয়ে গেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক পোষা প্রাণী নিয়মিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষার বাইরে রয়ে যাচ্ছে। এর ফলে শহরে রোগ সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। এই কুকুর, বিড়াল বা পোষা প্রাণী যেটা আমরা বলি, এটা লালন পালনের জন্য অনেক কিছু সচেতনতার দরকার। যেমন অনেক কিছু রোগ ব্যাধি আছে, যে রোগগুলো মানুষের মধ্যে জোনোটিক হিসাবে আসে, যেমন রেবিস। এই রেবিস কিন্তু কুকুর এবং বিড়ালে তারা রিজার্ভ হিসেবে, তারা বাহক হিসেবে কাজ করতে পারে, এবং ওইখান থেকে কামড় বা আঁচড় দিলে আমাদের মানুষও হতে পারে। পোষা প্রাণীকে দু একটা সিম্পল নির্দেশনা যদি মানা যায়, যেমন ঠিকমতো যদি কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন যদি করা যায়, দেখা যায় যে ওই পোষা প্রাণীগুলো অসুস্থ হবে না। এই বাস্তবতায় পেট কার্নিভালের মতো আয়োজনকে কেবল বিনোদন নয়, জনস্বাস্থ্য ও প্রাণী কল্যাণের সঙ্গে যুক্ত একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রাণী অবলা প্রাণীগুলো আছে, তাদের জন্য যেমন নিরাপত্তা এনশিওর করব, আমাদের এখানে যত শিক্ষার্থীরা আছে তাদের জন্য নিরাপত্তা এনশিওর করা, নিরাপদ একটা ক্যাম্পাস নির্মাণ করা, নিরাপদ একটা বাংলাদেশ নির্মাণ করা। আমার কাছে এত বড় কার্নিভাল আমি আর কখনো দেখিনি। তো আমরা চেষ্টা করেছি সবাইকে সাথে নিয়ে এই কার্নিভালটা আয়োজন করার জন্য। আমরা এই শহরে জায়গা বানাই নিজেদের জন্য, কিন্তু আজ শহর জায়গা ছেড়েছে ওদের জন্য। টিএসসি থেকে মানুষ ফিরবে পোষা প্রাণীরাও। কিন্তু এই চিত্র মনে করিয়ে দেয় এই শহর শুধু মানুষের না। তারেক রহমান, কালের কণ্ঠ।